কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিতে দিতে প্রবেশ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র নেতাদের কর্মী ফরহাদ হোসেন পাপ্পু, যাকে জুলাই গণ অভ্যুত্থানের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। 27 আগস্ট এই ঘটনাটি ঘটে। ফরহাদকে কুমারখালী থানা থেকে হাতকড়া পরিয়ে বের করে আদালতে নেওয়ার সময় তিনি এবং তার সঙ্গ থাকা কয়েকজন তরুণ জয় বাংলা স্লোগান দেন, যা আদালত এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছেন। পুলিশ জানিয়েছে যে স্লোগানদাতাদের মধ্যে 3 থেকে 4 জন ছিল এবং তারা পালিয়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। ফরহাদকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কিছু বলতে পারেননি এবং পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছিল এবং ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে। বিশ্লেষকরা মনে করেছেন এটি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচার বিভাগের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রকৌশলী অধিকার আন্দোলনের 3 দফা দাবির প্রতিবাদে গাজীপুরের শিববাড়ি মোড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। হাজার হাজার শিক্ষার্থী, যাদের মধ্যে অনেক নারী শিক্ষার্থীও রয়েছে, মোমবাতি হাতে নিয়ে এই বিক্ষোভে অংশগ্রহণ নিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেয়নি তাদেরকে। বিক্ষোভকারীরা ডুয়েট ক্যাম্পাস থেকে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে শিববাড়ির মোড়ে এসে সড়ক অবরোধ করে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ডুয়েট এবং অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কারণে গাজীপুরে বিপুল সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলী রয়েছে।